আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষিত হোক। ভাই সব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই পথেই হাঁটতেন। ওই যে মসজিদে নববী আর এখানে মসজিদে গামামা, তখন এটা মসজিদ ছিল না, ছিল খোলা জায়গা। আমরা ঈদের নামাজ কোথায় পড়ি? খোলা জায়গায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই ঈদের নামাজ পড়তেন। মায়েরা, এই গামামা মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ইস্তিসকা, ঈদের নামাজ ও নাজ্জাশির গায়বানা জানাজা পড়েছেন। ওমর ইবনে আব্দুল আজিও এটি নির্মাণ করেন। এর নাম গামামা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সালাত পড়ার সময় মেঘ দেখা গিয়েছিল। সূর্যটা ছিল ভীষণ গরম, তখন আকাশ থেকে একটি মেঘ নেমে এলো, কাকে ছায়া দিল? আমাদের নবীজির উপর। আর এই স্থানে একটি অলৌকিক ঘটনা ঘটেছিল, তাই এর নামকরণ করা হয়েছিল আল গামামা মসজিদ। পেছনের এই মসজিদটি ভাই সব দেখছেন, ছোট্ট এটা আমাদের হযরত আবু বকর সিদ্দিক মসজিদ। নবীজির ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক এই স্থানটিকে গ্রহণ করেছিলেন, কারণ নবীজিও একদিন এখানে সালাত আদায় করেছিলেন। তাই আবু বকর এই স্থানে ঈদের সালাত, ইস্তিসকার সালাত এবং জানাজার সালাত আদায় করতেন। পেছনের এই মসজিদটি ভাই সব, ওই যে ওখানে আমরা যখন আসছিলাম, এটি হযরত আলী ইবনে আবি তালিবের মসজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সালাত পড়তেন, আলী রাদিয়াল্লাহু আনহু সেই স্থানটি বেছে নিয়েছিলেন। এখানেই তিনি ঈদের ও জানাজার সালাত পড়তেন। ভাই সব, আমরা যেই স্থানে দাঁড়িয়ে আছি, এখানে কার পদচিহ্ন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সব সময় এখান দিয়েই আসতেন। এটি মসজিদে নববী। একটা দারুণ তথ্য বলি, মদিনায় মসজিদে নববী কয়টি? হ্যাঁ ঠিক, মদিনায় 22টি নববী মসজিদ রয়েছে। কেন? আলেমদের মতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই সালাত পড়েছেন সেটাই নববী মসজিদ, অর্থাৎ তার সিজদার প্রতিটি স্থানই নববী মসজিদ। আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন কিয়ামতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সুপারিশকারী করেন, আমিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর দরুদ ও সালাম বর্ষিত হোক, যিনি সকল নবীর সর্দার। আমাদের